দেখুন, আমাদের চাহিদাটা এই ক্ষেত্রে একটু এর ব্যাপ্তিটা বড়, কারণ আর.জি. কর আন্দোলনের পরবর্তীকালীন সময়ে যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এবং গোটা দেশব্যাপী এবং বেশ কিছু সময়ের জন্য ইন্টারন্যাশনালিও বলা চলে যে আন্দোলন ছড়িয়ে পড়ে, তা আখেরে কিন্তু একটি নারী মুক্তির আন্দোলন এবং একটি নিরাপদ সমাজ তৈরি করার আন্দোলন। সেইখান থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাস কেটে গেছে, বছর ঘুরেছে, তারপরেও কিন্তু আমরা একটি নিরাপদ সমাজ এবং নারী মুক্তির যে জায়গাটি আমরা তুলে ধরেছিলাম সেই জায়গায় আমরা এসে পৌঁছতে পারলাম না। আমরা আইকিউ মেডিকেল কলেজে আমি শুনেছি, যতদূর শুনেছি যে ঘটনাটা আইকিউ মেডিকেল কলেজের যে ক্যাম্পাস তার মধ্যে হয়নি, ক্যাম্পাসের বাইরে হয়েছে। বাইরে হলেও একটা কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব কলেজের উপর আসে এবং কলেজের ক্ষেত্রে সে বিষয়ে কিছু ল্যাবস আছে বলেই আমাদের মনে হয়। সেই বিষয়টা নিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা জানি না যে দেখা করা হবে কিনা, কারণ এখনো অব্দি কোলাপসেবল গেট বন্ধ আছে, কিন্তু আমরা দেখা করবার জন্য এসেছি। আমরা আজকে আইকিউ সিটিতে আমাদের প্রতিবাদটা জানাতে এসেছি, কারণ আমরা আর.জি. করের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে আর.জি. কর সরাসরি প্রশাসন যুক্ত ছিল, ওটাকে আমরা বলেছি প্রশাসনিক হত্যা। এখানে আইকিউ সিটি ক্ষেত্রে প্রশাসন যুক্ত কিনা আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে ঘটনার যে উপযুক্ত প্রতিবাদ করা, তার পদক্ষেপ নেওয়া, তার এফআইআর করার ক্ষেত্রে যে দ্রুততা দরকার, তাদেরকে দোষীদেরকে চিহ্নিত করার জন্য তাদের যেন উদ্বিগ্ন হওয়ার দরকার ছিল যে একটা অন্য কলেজে অন্য রাজ্যের ছাত্রী আবার এখানে পড়তে এসছে, তারা তার প্রথম অভিভাবক এই কলেজের প্রশাসন, এই কলেজের প্রিন্সিপাল, এই কলেজের আধিকারিক তাদের। হ্যাঁ, এবং আমাদেরকে এইখানে পুলিশের ভূমিকা তো ন্যক্কারজনক। পুলিশের ভূমিকা আপনারা পশ্চিমবাংলায় জানেন, এর কাজ হয়েছে আজকে দোষীদেরকে আড়াল করা আর যারা ভালো মানুষ তাদেরকে দিনের পর দিন ডেকে হয়রান করা। কিন্তু আজকে আইকিউ সিটির প্রশাসনও সমানভাবে অভিযুক্ত হচ্ছে যে তারা আজকে নীরবতা জানেন সম্মতির লক্ষণ। তার মানে এই অপরাধের পিছনে আইকিউ সিটির প্রশাসনেরও কোথাও একটা সম্মতি আছে, তাহলে তারা নীরব কেন?